সকলের শুভকামনা করে আমরা আজকে কনভারসেশন লার্নিং এ যাব। কনভারসেশন অর্থাৎ কথোপকথন, লার্নিং শিক্ষা, কথোপকথন শিক্ষাতে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্ব কি না নো, নো মানে প্রেজেন্ট ফর্মে জানা, কে এন ডাব্লিউ। পাস্ট টেন্স কি অর্থাৎ পাস্ট ফর্ম কি না কে এন ই ডাব্লিউ মানে জেনে ছিল। পাস্ট পার্টিসিপল ফর্ম কি না নোন, কে এন ডাব্লিউ এন জেনে ছিল। কি সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ না সূচক সেন্টেন্স বাক্য। কনজুগেশন মানে কি আমরা জানি, কনজুগেশন মানে হচ্ছে টেন্স অনুসারে এখানে আমরা শিখছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার অনুসারে, পার্সন অনুসারে সাবজেক্টের পরে ভার্বের ব্যবহার। কি ভার্বের ব্যবহার শিখছি না নো ভার্ব, নো মানে কি জানা। এবারে ফার্স্ট পার্সন আই, আয়ের পরে কি হয় হ্যাভ হয়, অর্থাৎ নিয়ম কি না সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ আর মেন ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব কি নো, থার্ড ফর্ম নোন হয়েছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পজিটিভ কনস্ট্রাকশনে জেনে গেছি, তাই পজিটিভ কনস্ট্রাকশনটা আমরা একবার রিপিট করে নিই। আই হ্যাভ নোন দ্য ফ্যাক্ট, আমি ঘটনাটি জেনেছি। জেনেছি না মানে আই হ্যাভ নট নোন দ্য ফ্যাক্ট। এনি প্রবলেম? নো। এবারে প্লুরালে চলে যাচ্ছি আমরা। উই এর পরে আমরা হ্যাভ ভার্ব কি দিই, আমরা হ্যাভ নিজেকে, উই হ্যাভ। পজিটিভ কি হবে নোন দ্য ফ্যাক্ট মানে কি হবে আমরা ঘটনাটি জেনেছি। নেগেটিভ মানে উই হ্যাভ নট নোন দ্য ফ্যাক্ট, আমরা ঘটনাটি জেনেছি না। এবারে সেকেন্ড পার্সনে ইউ, সেকেন্ড পার্সন। এর পরে আমরা হ্যাভ ভার্ব বা প্রেজেন্ট পারফেক্টে আমরা জেনে গেছি পজিটিভ কনস্ট্রাকশন যখন করেছিলাম। ইউ এর পরে হ্যাভ হয়, তাহলে ইউ হ্যাভ নেগেটিভ নট, থার্ড ফর্ম নোন, নোয়ের বসিয়ে দিয়েছি দি ফ্যাক্ট, তুমি ঘটনাটি জেনেছো না, তার মানে তুমি ঘটনাটি জানো না। এবারে প্লুরালে চলে যাই। ইউ হ্যাভ নট নোন দ্য ফ্যাক্ট মানেটা কি তোমরা ঘটনাটি জেনেছো না, তার মানে তোমরা ঘটনাটি জানোনি। এবারে আমরা থার্ড পার্সনে চলে যাই। হি অথবা সি, ছেলের বেলা আমরা জানি হি, মেয়ের বেলা আমরা জানি সি। থার্ড পার্সনের পরে হ্যাভ ভার্ব হ্যাজ হয়, এরপরে নট, আমরা নেগেটিভ বলে নট দিয়েছি, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি। তাহলে হি হ্যাজ নট নোন দ্য ফ্যাক্ট অথবা সি হ্যাজ নট নোন দ্য ফ্যাক্ট, সেই ঘটনাটি জেনেছে না। প্লুরালে কি হবে এই যে দে হ্যাভ নট নোন দ্য ফ্যাক্ট। পজিটিভ হলে কি হতো দে হ্যাভ নোন দ্য ফ্যাক্ট, তার ঘটনাটি জেনেছে, জেনেছে না দে হ্যাভ নট নোন দ্য ফ্যাক্ট। এবারে ব্যবহারে চলে যাই, ইউজে চলে যাই। এখানে পার্সন কি আছে না শিশুটি, দি চাইল্ড। কি পার্সন না থার্ড পার্সন। পার্সন যখন পড়াবো তখন ডিটেলসে যাব, এখন এরকম করে মনে রাখতে হবে কনজুগেশন নম্বর আর প্রয়োগ, না হলে খেই হারিয়ে যাবে। বলে রাখি আমি, দু একটি বাক্যে ট্রান্সলেশন শিখে ইংরেজিতে কোনো ধারণা আসবে না, কথা বলা তো দূরের কথা। তাই আমাদের কনজুগেশনটা অর্থাৎ আমি যে সিলেবাসটা দেবো সেই সিলেবাসটা বেশি দিন নয়, 2-3 মাস টাচে থাকলেই ইংরেজিতে কথা বলা যাবে। এবারে আমরা ফিরে আসি শিশুটি, এখানে সাবজেক্ট দি চাইল্ড, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে হ্যাজ দিয়েছি, এইটার মতো। এবারে নেগেটিভ মানে নট দিয়েছি, স্লেপ দিয়েছি, কেন স্লিপ মানে ঘুমানো, ওই যে ঘুমিয়েছে না, তার মানে ঘুমানো থেকে এসেছে।
স্লিপ মানে ঘুমানো, স্লেপ্ট মানে ঘুমিয়েছিল পাস্ট ফর্ম, আর স্লেপ্ট মানে ঘুমিয়েছিল থার্ড ফর্ম। এই যে এই ফর্মটা দিয়েছি, এটা প্রয়োগ হয়ে গেল। নিয়মটা একই, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমরা পরের প্রয়োগে চলে যাই। আমি বইটি পেয়েছি না, সাবজেক্টকে না আই হ্যাভ নট গট দ্য বুকে, যে এরকম আই হ্যাভ নট, এখানে ভাবটা নো নাই। এই এখানে এখানে কি আছে, গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি না, গটও হয় গটেনও হয়, তাই জন্য এখানে গট হয় বলে গট দিয়েছি, আবার গটেনও দিতে পারি। তাহলে আই হ্যাভ নট গট দ্য বুক অথবা আই হ্যাভ নট গটন দ্য বুক, আমি বইটি পেয়েছি না। এবারে স্পোকেন ইংলিশে আমরা এই ভাবটিকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট এই দুটো টেন্সও ব্যবহার করতে পারি, কিন্তু কনস্ট্রাকশনের নিয়ম অনুসারে আমাদের প্রেজেন্ট পারফেক্টেই বলতে হবে। যেমন কেউ কাকে জিজ্ঞাসা করছে তোমার ভাত খাওয়া হয়ে গেছে, বলতেই পারে নো, স্পোকেন ইংলিশে নো এটা একটা ওয়ার্ডে হলো। আবার আই ডোন্ট এটাও হলো, আবার আই ডোন্ট ইট এটাও হলো, আবার আমার খাওয়া হয়নি নো, আই ডিড নট ইট এটাও বলতে পারি, নো আই হ্যাভ নট ইটেন না আমার খাওয়া হয়নি। এই যে আই হ্যাভ নট ইটেন মানে আমি এখনো খাইনি, এ কথাটা বোঝানো হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। অর্থাৎ অবস্থাটা কি না, না খাওয়া অবস্থা আছে। এবারে আমরা একটু ফিরে আসি। তাহলে আই হ্যাভ নট নোন দ্য ফ্যাক্ট, আমি ঘটনাটি জেনেছি না, মানে আমি ঘটনাটি জানি না, আমরা ঘটনাটি জানি না। উই হ্যাভ নট নোন দ্য ফ্যাক্ট, তুমি ঘটনাটি জানো না, তোমার জানা নাই আর কি, তাই ইউ হ্যাভ নট নোন দ্য ফ্যাক্ট, তোমাদের ঘটনাটি জানা নাই তার মানে ইউ হ্যাভ নট নোন দ্য ফ্যাক্ট। যদি আক্ষরিক মানেটা আমাদের প্রেজেন্ট পারফেক্টে আনতে হয় তাহলে মানেটাই বলতে হয় তোমরা ঘটনাটি জেনেছো না। এবারে সে ঘটনাটি জানেনি তার মানে কি, তার জানা নাই, হি হ্যাজ নট নোন দ্য ফ্যাক্ট। এই যে ব্যাপারটা আছে এটা আমরা স্পোকেন ইংলিশে কোন ব্যাপারটা না, আই ডু নট, আই ডিড নট আমরা ব্যবহার করতে পারি। তবে কনস্ট্রাকশন বলছে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ এবং মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। আজকে এই পর্যন্ত, আমরা পরের ভিডিওতে আসব ইন্টারোগেটিভ। So much today. Thank you.